আমাদের এক বুজুর্গ ছিলেন হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। একদিকে হাফিজুল হাদিস, বড় মুহাদ্দিস ছিলেন। হাফিজুল হাদিস অনেক বড় মুহাদ্দিস ছিলেন একদিকে, আবার তিনি চিকিৎসকও ছিলেন। মুহাদ্দিস সাহেব ডাক্তার সাহেব, মানে মুহাদ্দিস সাহেব আবার ডাক্তার সাহেব ছিলেন। এবং এই পৃথিবীতে সর্বপ্রথম যারা সার্জারি চিকিৎসা শুরু করে, সার্জারি চিকিৎসা কিন্তু আগে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ যেগুলো হয়েছে ওই সময় যে মানুষ যে হতাহত হয়েছে, ওই যুগেও কি ছিল না, সার্জারির এত ব্যাপক প্রচলন ওই সময় ছিল না। তবে কিছু কাটা চিরা শিলি দেওয়া এগুলো শুরু হয়েছে যেই যুগে, প্রথম যেই যুগে কিছু শুরু হয়েছে, ওই সময়ের মানুষ ছিলেন হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। বলা হয় উনি প্রথম অপারেশন বিদ্যা মানুষকে শিখাইছেন। অপারেশন উনি শুরু করছেন। আশ্চর্য অপারেশন ছিল ওই জমানার অপারেশনটা। এত সুন্দর থিয়েটারও ছিল না তখন। এখন অপারেশন থিয়েটার, কত লাইট লুট লাগান না, এসি লাগান না, কত সুন্দর আয়োজন করে এখন থিয়েটার, অপারেশন থিয়েটার। এখানে অত্যাধুনিক অস্ত্র, একজনের দেহে যে অস্ত্র পাচার করা হয়েছে, এই অস্ত্রটা এমনও আছে যে যারা অধিক পরিমাণে অর্থ ব্যয় করে অপারেশন করে, তারা ওই আরেকজনের দেহে পাচার করেছে এমন অস্ত্র তারা নিজের দেহে পাচার করে না। তারা বলে যে আমাদেরকে একেবারে কারোর দেহে পাচার করা হয় নাই, অস্ত্রোপচার হয় নাই, যে অস্ত্রগুলা সেইটা দিয়া আমাদেরকে অপারেশন করবা। এত আধুনিকতা এখন। আর ওই সময় তো ধারালো ব্লেড দিয়া কাটটা অপারেশন করে আলাইতো। এই গ্রামে গঞ্জেও এক সময় ধারালো ব্লেড দিয়া ফুরা টুরা কাটতে দিত, ঠিক না? এত থিয়েটার মিয়েটার ছিল না, কিছু যে বড় এক ফুরা হয়েছে, এটা গ্রামের হাতুড়ি ডাক্তার কি করতো, ব্লেড দিয়ে কাটতে সরাইয়া এই ডেটল টুটল দিয়া ধুইয়া ওষুধ দিয়া ব্যান্ডেজ করে দিয়ে দিত, যাও গা, বাস। এইরকম ছিল তো আগের অপারেশন। এই হাকিম তিরমিজি ওই সময় প্রথম অপারেশন করতেন। আশ্চর্য, ওই সময়ের রুগীগুলাও ভালো ছিল। এখনকার রুগীরে তো অজ্ঞান করা লাগে, তারপরে অপারেশন করে, তাই না? অজ্ঞান করে অপারেশন করতেছে। রুগী যখন অপারেশন হয় তখন সে এটা টের পায় না যে হেরা অপারেশন হয়েছে। আমারে 3বার অপারেশন করছে, এই 3বারই আমাকে ওই এই অজ্ঞান করে লইছে, অজ্ঞান করে তারপরে অপারেশন করছে। হাকিম তিরমিজি যে অপারেশন করতেন, উনি অজ্ঞান টজ্ঞান করতেন না কোনো, ডাইরেক্ট কাটা শুরু করে দিতেন। তবে কাটার আগে উনি নিজে রুগীর সামনে কোরআন তেলাওয়াত করতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে রুগীর ইমান বাইরে যেত। উনি জিকির করতেন তো রুগীও জিকির করত। তা হাকিম তিরমিজি রুগীরে বলতেন, তুমি আল্লাহর প্রেমে জিকিরে মশগুল হয়ে যাও। তো রুগী জিকিরে মশগুল হয়ে যেত। যখন জিকির খুব মানে মজার জিকির রুগী শুরু করে দিত, ওই সময় উনি আস্তে করে অপারেশন করে বলাইতেন। রুগী টেরও পাইতো না যে আমার অপারেশন হইতেছে, হে জিকিরে মশগুল রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি যখন নামাজে দাঁড়াইছে, তখন যুদ্ধের মাঠে ওনার পায়ে বিধা তীর সাহাবীরা টাইনা খুলে আলাইছে। হযরত আলী নামাজ শেষ করে কয়, আমার তীর গো পায়ে লাগছিল, যেটা নবীজি বলছে তুমি নামাজে যখন দাঁড়াইবা টাইনা খুলতে, তুমি নামাজে খারাইছো না, তখন আমরা টাইনা খুলে আলাইছি। তার মানে নামাজরত আলীর পায়ের ভেতর থেকে তীর খোলা হয়েছে, হযরত আলীর খবরও নাই। জিকির করতেছে, অপারেশন চলতেছে, এরকম হইতো। আর অত দূরে যান লাগবো কে? এই জমানায় না, এখন মুসলমানি আইছে, অজ্ঞান করে লয়ে অবাস করে লয়ে কাটে। একটা সময় গেছে যখন আজান ছাড়া মুসলমানের আর কোনো গতি ছিল না। আজাম বেটারা এখনকার আজামদের কাছেও অবাস করার ইঞ্জেকশন থাকে, এরা অবাস করে লয়। কিন্তু এখন অবাস তো করে, কিন্তু আগের যুগে, আরে আমগর যুগে তো অবাস মবাস কিছু ছিল না। তো মনে করেন যে 50 বছর আগে এই সময় কি আর অবাস টবাস কিছু ছিল? দাদায় ধরছে, কান টান ধরছে, চোখ টোক ধরছে, আর দাদার কোলে বইয়া রয়েছে, আর আজাম বেটা কেটে লাইছে।
তারপরেও হাজামে যখন দেখছে যে কাটাকাটি তো দেখবার লাগছে রে, হাজাম তো চালাক, হাজাম আমিও দেখতেছি যে কি কামটা গড়াইতেছে কি, কিন্তু এ তো দেখছে যে হে তো রুগী তো দেখতেছে রে, তখন সে আমার মনোযোগকে তার দিকে নেওয়ার জন্য বিভিন্ন মানে কবিতা পড়া শুরু করছে। গায়ে পরদি অমুক জানে অমুকখানে অমুক 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 পাকিস্তান ভারত বরিশাল এরকম এই মন্ত্র টন্ত্র পড়ায়া অন্য মনস্ক করে আস্তে করে কেটে ফেলা দিয়েছে। কতক্ষণ পরে দেখি যে রক্তে লাল কিছু নাই সামনে। এই তো হালাত। যদি হাজাম বেটার এই মন্ত্রের যদি আসর থাকে তাহলে আল্লাহ পাকের জিকিরের আসর নাই। এ দিল দিয়া যখন কেউ জিকির শুরু করছে তখন অপারেশন হয়ে গেছে, তাল পায় নাই। মানুষগুলার ইবাদত বন্দিগির ভেতরে আলাদা একটা তাসির তখন ছিল, এখন এটা বিদ্যমান নাই, আগে ছিল। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ওনার যৌবনে উনি ওনার বুড়া বয়সে একবার উনি অজু বানাইতেছেন, আসরের নামাজের অজু করতেছেন। উনি যখন অজু করতেছেন তখন ওনার জোয়ানকালের একটা কথা মনে হয়েছে, জোয়ানকালের একটা ইতিহাস ওনার স্মরণ হয়েছে। জোয়ানকালে কি হয়েছিল, ইতিহাসটা কি? ইতিহাস হইল তখন উনি 80 বছরের বুড়া, জোয়ান বয়সের একটা ঘটনা ওনার মনে পড়ছে। 80 বছর বুড়া যখন তখন উনি পিছনে চলে গেছে। যখন ওনার বয়স 30 বছরের যুবক উনি ওই জায়গায় চলে গেছে চক্ষু বন্ধ করে, মেসওয়াক করতেছে তালে তালে, মনে করেন 50 বছর পিছে গেছে গা, নিজের জিন্দিগির 50 বছর পিছনে গেছে। 50 বছর আগে কি হয়েছে, উনি রুগী দেখতেছিলেন, হঠাৎ করে এক মহিলা রুগী ওনার চেম্বারে আসছে। আয়সা মহিলা রুগী বলে কি, হাকিম তিরমিজি আপনার সাথে কথা আছে, এগুলো একটু গোপন কথা, গোপন রোগ, এইটা পাবলিকের সামনে বলা যাবে না, সব রুগী দেখা শেষ করেন তারপরে আমার অসুখটা বলুন। তা আগের জমানার মানুষ মুখলিস ছিল, উনি ভাবছেন যে রোগ তাইলে সবার সামনে বইলে লজ্জা দেওয়ার দরকার কি মহিলাটারে। সব রুগী দেখা শেষ করে হাতে হেরে কইছে, ঠিক আছে তোমার কি রোগ এবার বলো। তা উনি নিচের দিকে মাথা দিয়া রুগীর রোগ শুনবেন বলে কানটা ওনার দিকে সেট করে রাখছে। রুগী সামনের থেকে কয়, কান দিয়া রোগ শুনুন লাগবো না, আপনি একটু চোখটা খুলেন। চোখ খুলছে, পরে দেখে কি যে এই বেডি নিজের চেহারা খুইলা সুন্দর চেহারা প্রদর্শন করছে। প্রদর্শন করে বলে, হাকিম সাহেব আমার তো জেসমানি কোনো রোগ না, আমার রেজেতা প্রেম রোগে ধরছে, আমি আপনার প্রেমে পাগল হয়েছি। বিয়ের আগে মানুষের দেহন যায়, আপনি আমারে এক নজর দেখে আলান, যদি পছন্দ হয় তো আমারে আপনি বিয়ে করে ফেলান, আমি আপনার খাদেমা হয়ে থাকবার চাই। হাকিম তিরমিজি উনি তো ভয় পেয়ে গেছেন, উনি জোরে করে ইস্তেগফার শুরু করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেডিও কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঘরের বাইরে যারা আছে তারা সবাই মনে করতেছেন, হায় রে রুগীও মুত্তাকি, হাকিম তো মুত্তাকি, আগে থেকে আমরা জানি কি আস্তাগফিরুল্লাহ হইতেছে। বাইরে থেকে হেরাও কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরই ভিতর দিয়ে রুগী দেখাও শেষ। রুগীকে বলছে, তুমি যাও তো তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি যাও, তোমার রোগ ভালো করে দেয় আল্লাহ, আমি দোয়া করবো। বিদায় করে দিছেন। 50 বছর পরে যে হাকিম তিরমিজির ওযু করার সময় মনে হয়েছে এই ঘটনা, যে বেডি একটা আইছিল। তখন উনি চিন্তা করতেন, ইস অল্প কয়েকদিনের জন্য বিয়েটা করে আলাই দিতাম, তবে একটা ভালো মানুষ কাছে পাইতাম কিছুদিন। এই যে ওনার দিলের ভেতরে 50 বছর পরে একটা চিন্তা আসছে, হায় রে চান্সটা হারাইলাম রে। এইটা আসার পরে উনি চিন্তা করতেছেন যে 50 বছর আগে আমি আস্তাগফিরুল্লাহ বলছি, ইমান কত ভালো ছিল, আর 50 বছর পরে এখন কবরে যামু, চুলদারি সব পাকছে, এখন চিন্তা করতেছে হায় রে চান্সটা হারাই লাইছি, ইমান তাইলে কত কমজোর হয়েছে। এই পেরেশানিতে আপনারা ঠিক করলেন না, আগেই না বুঝতে ঠিক কইছেন মিয়া। এই পেরেশানিতে হাকিম তিরমিজি ওযু বানায়া তাড়াতাড়ি মসজিদে যায় সেজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ তাইলে তো 30 বছর আগে আমার মৃত্যু হইলে আমার ইমানের রং ভালো ছিল, 30 বছর পরে আমার নজর দুনিয়ার উপরে গেছে। 50 বছর আগে 30 বছরের যুবক যখন আমি ছিলাম তখন আমার ইমান ভালো ছিল,
এখন তাইলে আমার ইমান বুঝি কমজোর হয়ে গেছে। এই যে একটা টেনশন, চিন্তা, এই চিন্তায় হাকিম তিরমিজি মসজিদের ভেতরে কান্না শুরু করেছে। আসর থেকে মাগরিব পর্যন্ত সেজদা পর্যন্ত কাঁদছেন, মসজিদ থেকে বের হয় না। মাগরিব থেকে এশা পর্যন্ত রুনাজারি করেছেন, বের হয় না। তওবা করতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, ওগো আল্লাহ আমার ঈমান তুমি মজবুত বানায়া দাও। খুব রুনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন মসজিদের ভেতরে। কানতে কানতে এক পর্যায়ে উনি এশার পরে মসজিদের ভেতরে এই কানতে কানতে ঘুমায় পড়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম তিরমিজির কাছে আসছেন। স্বপ্নে নবীজির সাথে জিয়ারত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছেন, ইয়া তিরমিজি, হাকিম সাহেব কাঁদতেছো কে? এত কান্দো কেরে? কি হয়েছে তোমার? হুজুর আমার হযরত আল্লাহর নবী, আমার তো ঈমান দুর্বল হয়ে গেছে গা, আমি আগের হাকিম নাই, আমি অনেক অবনতি হয়েছে আমার, এই পেরেশানিতে কাঁদতেছি। না জানি মহান আল্লাহ আমাকে ধরপাকড় করে, আমি তো মহান আল্লাহ পাকের গিরিফ ধরপাকড় এটাকে ভয় পাই, এই জন্য কাঁদতেছি। আমাদের এই যুগের মানুষ মনে করেন যে কিছুদিন আগে যখন মোবাইল ছিল না তখন আমাদের ঈমান মজবুত ছিল বেশি, তখন আমাদের ফেসবুকও লাগে নাই, ইউটিউবও লাগে নাই, 50 জনের লোকে কথাও আমাদের বলা লাগে নাই। আমরা নিরিবিলি থাকছি তো বসে বসে আল্লাহ 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 জিকির করতে পারছি। কি ঠিক না? কথাটা এরকম না? আমাদের হালত এরকম ছিল না আগে? জিকির করছি তখন, তখন আমাদের এত কিছু লাগে নাই। আর এই উন্নতির যুগ আসার পরে এখন কোরআন মজিদ হাতে নেওয়ার মতো সুযোগ আমাদের নেই। সব সময় আমাদের দুনাত মোবাইল আটকায় রাখে, তাসবিহ পড়ার সুযোগ নাই, মোবাইল আমাদের হাতকে আটকায় রাখে। যেখানে বসে থাকি কানে মোবাইল আছে, হাতে মোবাইল আছে, কথা চলতেছে, অবসর নাই। আমরা অবসর সময়ের ইবাদত যেন আমাদের এখন জিনিস এসে অবসরের ইবাদতের সময়টাকে দখল করে ফেলেছে। ঠিক না বে ঠিক? আমি আমার হালত বলতেছি, আপনাদের হালত মনে হয় ভালো না, কি বলেন? আমার যে ভালো এরকম, আপনাদের এরকম, আপনাদের এরকম না? এই আমি যা বলতেছি এরকম না যে আগে যে অবস্থাটা ছিল এখন সেই অবস্থাটা আপনারও নাই? তাহলে বলেন তো আমাদের ঈমানের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? কিন্তু হাকিম তিরমিজির তো এহসাস অনুভূতিতে এটা আসছে, আমাদের যে এহসাস অনুভূতিটা আহেও না। আমাদের যে ঈমান নষ্ট হয়েছে এই অনুভূতি আমাদের আসে না, এটা আমাদের জাগ্রতই হয় না কখনো যে আমাদের একটু অবনতি হয়েছে, এটা আমরা কখনো চিন্তাও করি না। হাকিম তিরমিজিকে আল্লাহর রাসূল বলে, স্বপ্নযোগী নবীজি বলছেন, কেঁদো না, কেঁদো না। কোনো বান্দা কোনো কিছু কল্পনা করলেই তার আমলনামায় গুনাহ লেখা হয় না। তোমার একটা কল্পনা হয়েছে, কল্পনার কারণে কেউ গুনাহগারও হয় না, বরঞ্চ কল্পনা আসার পরে যখন তুমি তওবা করেছো আর আল্লাহর ভয়ে রুনাজারি করেছো, তোমার দারাজাত বুলন্দ হয়েছে। কারণ আল্লাহ তাআলা বান্দা যদি ভুলে গুনাহ করে ফেলে তাতেও বান্দাকে আল্লাহ তাআলা ধরপাকড় করবেন না। বান্দা গুনার কল্পনা নয়, বান্দা যদি কোনো গুনাহ ভুলে করে এর জন্য মহান আল্লাহ বান্দাকে নরমি করেছেন। বান্দাকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ নিজেই দোয়া শিখাইছে, হে আল্লাহ ভুলে যদি কোনো অপরাধ আমার হয় এইটার জন্য আপনি আমারে ধরপাকড় করেন না। আল্লাহ তো নরমি করছে, তো বুঝলাম আমার গুনাহ লেখা হয় নাই, কিন্তু আমার ভিতরে রুম হইল কেন আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলেন, তিরমিজি তুমি 50 বছর আগে
জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলা। তুমি যখন জোয়ান ছিলা তখন ছিলা তুমি জমানায়ে নবুয়তের কাছাকাছি, আর 50 বছর পরে তুমি এখন হইছো কিয়ামতের কাছাকাছি। 50 বছর তো অন্ধকারের দিকে আগাইছো, আলোর থেকে দূরে সরছো। জমানায়ে নবুয়তের কাছাকাছি যখন ছিলা তখন তোমার ঈমান মজবুত বেশি ছিল, তখন জমিনে আলো বেশি ছিল। জমানায়ে নবুয়ত থেকে মানুষ দূরে সরতেছে, জমিনে আধার বাড়তেছে। আচ্ছা, এটা যদি হাকিম তিরমিজির আমলেরই এই দশা হয়, তাহলে এই জমানার আমাদের কি দশা? হ্যাঁ, ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন যে মানুষের ঈমান আর আমলি রোশনি ছিল, এই জমানায় এসে তো সেই ঈমান আর রোশনি এখন আমাদের ভিতরে বাকি নাই। সঙ্গত কারণেই আমাদের সন্তানদেরও ঈমান ধীরে ধীরে দুর্বল হইতেছে, কিন্তু দিন যাইতেছে ঈমান দুর্বল হইতেছে। প্রজন্মের ঈমান ঠিক করার জন্য, প্রজন্মের মানুষকে মুত্তাকি বানাইবার জন্য সবচেয়ে আসান রাস্তা হলো প্রজন্মের সন্তানদেরকে পুখতা পুখতা ইমানদারের সোহবতে নিয়ে যেতে হবে, নেক মানুষের সান্নিধ্যে বসায় দিতে হবে। নেক সান্নিধ্য যত বেশি বাড়বে, প্রজন্মের মুসলমানদের ঈমান তত বাড়বে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষ যত বাড়তেছে, মানুষের মধ্যে দোষ তত বেশি ছড়াইতেছে। এ সঙ্গ দোষকে দূর করে উত্তম সঙ্গ, উত্তম সংস্রব, এটা যত সমাজের প্রজন্মের ভেতরে বাড়িয়ে দেওয়া যাবে, সোহবত ও সান্নিধ্য নেককারদের সাথে বেশি বাড়াইলে ঈমান মজবুত হয়ে যাবে, ঈমানের একটা উন্নতি হবে। মনে করেন এই যে এই মাদারিসগুলো আল্লাহওয়ালারা যে করছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নেক মানুষের সিলসিলা জারি রাখা, যাদের সান্নিধ্যে গিয়ে বেঈমান ইমানদার হবে অথবা দুর্বল ইমানদারদের ঈমান মজবুত হবে। দুর্বল সমাজকে ঈমানী পথে পরিচালিত করতে একটা কাফেলা লাগবে, যারা সমাজের মানুষের ভেতরে মেহনত করবে। এই মেহনতের সিলসিলা এটা জারি রাখার জন্যই আমাদের আকাবিররা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আল্লাহওয়ালাদের সোহবত শূন্য যেন না হয়ে যায়, কারণ আর তো নবী আইব না, আর নবী আসবে না, নবুয়াত শেষ। আমাদের নবীজির মাধ্যমে নবুয়াতের সিলসিলা শেষ হয়ে গেছে, আমাদের নবী খাতামুন নবীন। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যারা, তাদের ঈমান আমল ঠিক করবে কারা? তাদের ঈমান আমলগুলো ঠিক হবে একটা কাফেলা দিয়া। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, যারা নবীদের ওয়ারিস। এই ওয়ারাসাতের সিলসিলা দিয়া নবীজির নবুয়াতের রেখে যাওয়া আমানতগুলোর হিফাজত হবে এবং জমিনের মানুষের ঈমান আমালগুলো সংরক্ষণ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসরা, আলেম উলামারা, এরা হলো নায়েবে নবী। আমাদের নবী যে শেষ নবী, এইটার একটা দলিল হইল এটাও যে আমাদের নবীর উম্মতের ভেতরেই নায়েবে নবী আছে। পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। আমাদের নবীর উম্মতের ভেতরে কি আছে? নায়েবে নবী আছে। পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। আমাদের নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী কিয়ামত পর্যন্ত থাকবে। নায়েবে নবীদের কাজ কি? তারা বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে দিবে, হককে হক হিসেবে দেখায়া মানুষদেরকে হকের পথে চলার রাস্তা দেখায়া দিবে।